আমি একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন করি, দেখি আপনারা উত্তর করতে পারেন কিনা। ইসলামিক সাধারণ জ্ঞানের প্রশ্ন। কোন সাহাবীদের মধ্যে সবচাইতে সুরেলা কণ্ঠ ছিল কোন সাহাবীর? দেখি কে বলতে পারেন। না না, বেলাল না। তারপর না, ওমর না। তারপর এনি আদার গেস? হ্যাঁ, ওসমান না। জাকারিয়া উনি তো নবী। আচ্ছা, আবু বকর না, না। আচ্ছা, এই হাদিসে ছিল সবচেয়ে কারি সাহাবা হচ্ছে উবাই ইবনে কাব। আচ্ছা, সবচেয়ে সুরেলা কণ্ঠের সাহাবীর নাম হচ্ছে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে সুরেলা গলা, হ্যাঁ, সবচেয়ে মেলোডিয়াস ভয়েস ছিল না। তিনি একবার রাতে তেলাওয়াত করতেছেন, ওনার বাসার পাশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এত সুন্দর গলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যাচ্ছেন না, উনি শুধু শুনতেছেন। পরের দিন আবু মুসা আল আশআরীকে ডেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা মুসা লাকাদ উতিতা মিজমারান মিন মাজামিরি আলি দাউদ। দাউদ নবীর কণ্ঠে আল্লাহ যে সুরের ঝংকার ঢেলে দিয়েছেন, এই উম্মতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের ঝংকার ঢেলে দিয়েছেন। আবু মুসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই তেলাওয়াত আপনি কই শুনলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গত রাতে তুমি তেলাওয়াত করেছো না বাসায়, আমি দাঁড়িয়ে শুনেছি। আবু মুসা বলতেছে, তাই নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। আমি যদি জানতাম যে আমার তেলাওয়াত আপনি শুনতেছেন, আমি ফজর পর্যন্ত তেলাওয়াত করতেই থাকতাম, তেলাওয়াত আর বন্ধ করতাম না। সুবহানাল্লাহ।